আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের ভিডিওতে পবিত্র শবে কদর নামাজের নিয়মটি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তার আগে আমরা এই ভিডিওতে জেনে নিব শবে কদরের অর্থ কি, অথবা এই শবে কদর বলতে কি বোঝায়, কদরের নামাজ রাত কখন পড়বেন, শবে কদরের রাতের দোয়াটি কি যেটি হাদিসে বর্ণিত, 5 মোট কত রাকাত নামাজ পড়তে হয়, 6 এ রাতে ইবাদত করলে আপনার কি লাভ হবে, 8 মহিলাদের মাসিক মিন্স পিরিয়ড থাকলে শবে কদরের ইবাদত কিভাবে করবেন, 9 এ রাতের করণীয় 2টি আমল তা কি কি, 10 সরাসরি সর্বশেষ নামাজটি পড়িয়ে দেখানো হবে যাতে আপনারা সহিশুদ্ধভাবে নামাজটি আদায় করতে পারেন। দর্শক, এই 10টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন আমরা শুরু থেকে জানি। আমরা প্রথমেই জানবো পবিত্র শবে কদর অর্থ কি, বা শবে কদর বলতে কি বোঝায়। শবে কদর কথাটি ফার্সি, এর আরবি হলো লাইলাতুল কদর। শব ও লাইলাতুল অর্থ হলো রাত, আর কদর শব্দের অর্থ মহাত্ম ও সম্মান। এই রাতের মহাত্ম ও সম্মানের কারণে একে শবে কদর বা লাইলাতুল কদর বলা হয়, কিংবা কদর শব্দের অর্থ তাকদির ও আদেশ। এই রাতে যেহেতু পরবর্তী 1 বছরের হায়াত, মৌত, রিজিক প্রভৃতি যাবতীয় বিষয়ের তাকদির লেখা হয়, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে তা নকল করে সংশ্লিষ্ট ফেরেশতাদের কাছে সোপর্দ করা হয়, তাই এই রাতকে শবে কদর বা লাইলাতুল কদর বলা হয়। 2 নম্বর জানবো পবিত্র শবে কদর কবে থেকে শুরু হবে এবং মোট কয়দিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বিজুর রাতগুলোতে শবে কদর তালাশ করো। বুখারী ও মুসলিম। সেই হিসেবে রমজানের 21, 23, 25, 27 ও 29 এই বেজুর রাতগুলোতে বিশেষভাবে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। 21 আর 23 গত 2 রাত্রি চলে গিয়েছে, আজ 25 এবং আরেকদিন পরই 27, তার একদিন পরই 29 আমরা এই রাতগুলোতে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে জানবো শবে কদরের নামাজ রাত কখন পড়বেন। কদরের রাত মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত সময় থাকে, তবে তারাবি পরে কদরের নফল নামাজ পড়া ভালো, অতঃপর বিতির নামাজ পড়ে নেবেন। আপনি যদি চান যে তারাবির আগে মাগরিবের পরে এই নামাজ আদায় করতে, তবু পারবেন, কোনো সমস্যা নেই। এখন জানবো পবিত্র শবে কদরের রাতের দোয়াটি কি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি কোন রাত শবে কদর, তাহলে ওই রাতে আমি কি বলবো, অর্থাৎ আল্লাহর কাছে কি চাইবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ও তিরমিজি। এখন জানবো মোট কত রাকাত নামাজ পড়তে হয়। শবে কদরে নফল নামাজ, তিলাওয়াত, জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা যায়। কত রাকাত নফল নামাজ পড়বেন বা কি কি সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়তে হবে নির্দিষ্ট নেই, যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন, যে সূরা দিয়ে ইচ্ছা সেই সূরা দিয়ে পড়তে পারবেন। এখন জানবো এই রাতে ইবাদত করলে কি লাভ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রেখে সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম। এখন জানবো পুরুষরা কদরের রাতে ইবাদত কোথায় করবে। শবে কদর এটি নফল নামাজ। নফল নামাজ যেহেতু ঘরে পড়া উত্তম, তাই এরাতেও ঘরে থেকেই নফল নামাজ পুরুষরা আদায় করবে, আর এটাই উত্তম হবে। একান্তই ঘরে নামাজের পরিবেশ যদি পুরুষরা না পায়, তাহলে তিনি মসজিদে গিয়ে পড়বেন। তবে বর্তমানে শবে বরাত ও শবে কদরে ইবাদত করার জন্য মসজিদে ভিড় করার একটা রসম দাঁড় হয়ে গিয়েছে। এর ভিত্তিতে কোনো কোনো মুফতি সাহেব কদর ও শবে বরাতে ইবাদত করার জন্য মসজিদে একত্র হকে মাকরুহ ও বিদআত বলে ফতোয়া দিয়েছেন। দর্শক, মহিলাদের মাসিক থাকলে শবে কদর রাতে ইবাদত তারা কিভাবে করবে। মহিলারা মাসিক অবস্থায় নামাজ আর কোরআন তেলাওয়াত ছাড়া বিভিন্ন দোয়া, তাসবিহ, জিকির, মুনাজাত করতে পারবে। ওযু করে জায়নামাজে বসে দোয়া করে নিজের গুনাহ মাফ চাইবে। এখন আমরা জানবো এই রাতের করণীয় 2টি আমল কি কি। শবে কদর উপলক্ষে করণীয় আমল সমূহ।
এক নম্বর করণীয় হলো লাইলাতুল কদর ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা। যেমন পূর্বে উল্লিখিত এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কদর রাতে বিশ্বাসের সঙ্গে এবং সব অর্জন করার নিয়তে ইবাদত করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল যে এ রাতে ইবাদত করার দ্বারা অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর 2 নম্বর করণীয় হলো দোয়া করা। নফল নামাজের পাশাপাশি দোয়া করা। আমরা অনেকেই আছি অনেক রাকাত নফল নামাজ পড়ি কিন্তু দোয়া করি না। এই জন্য প্রথমটা আমল হলো নফল নামাজ পড়া, নফল ইবাদত করা। আর দ্বিতীয় করণীয় আমল হলো দোয়া করা, বিশেষভাবে মাগফিরাতের দোয়া করা, যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসে এসেছে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি বুঝতে পারি কোন রাত শবে কদর তাহলে ওই রাতে আমি কি বলবো, অর্থাৎ আল্লাহর কাছে কি চাইবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো, আয় আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আর কথা না বাড়িয়ে চলুন আজ পবিত্র শবে কদরের 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় তা সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে দেখতে থাকি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হাত বাঁধার পর প্রথমেই সানা পাঠ করে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা ফাতিহা পাঠ করবেন, তবে কোনো কিছুর নামগুলো বলবেন না, সরাসরি এভাবে পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর বিসমিল্লাহ সহিত কোরআন শরীফের যে কোনো একটি সূরা পাঠ করবেন। আপনি ছোট হোক বড় হোক যে কোনো সূরা পাঠ করতে পারবেন। আর যদি কোনো আয়াত পাঠ করতে চান তাহলে বড় হলে 1 আয়াত পাঠ করলে হবে, আর যদি ছোট ছোট আয়াত হয় তাহলে অন্ততপক্ষে 3 আয়াত পাঠ করতে হবে। তো আমি এখন আপনাদেরকে সূরা ফিল পাঠ করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তরমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 তসবিহ পরিমাণ পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। দর্শক, যতক্ষণ রুকুতে থাকবে ততক্ষণ এইভাবে থাকবে, পুরোপুরি পুরুষদের মতো রুকু করবে না, মাথাটা একটু হালকা ঝুঁকিয়ে রাখবে। এরপর সামি আল্লাহ বলে দাঁড়াবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এটা বলার পর একটি দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এই দোয়াটি পাঠ করলে অনেক বেশি সওয়াব আছে। এই দোয়াটি পারলে পড়বে, না পারলে ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। এরপর এখন সিজদায় চলে যাবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আর যদি পুরোটা দোয়া না পড়েন অন্ততপক্ষে এতটুকু বলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন দর্শক সূরা ফাতিহা পাঠ করবে বিসমিল্লাহ সহিত, প্রথম রাকাতের ন্যায়
আপনার সানাও পাঠ করা হবে না, আউযুবিল্লাহ বলতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সূরা কুল হুয়াল্লাহ পাঠ করেছি, এটা আলাম তারা নিচের সূরা। আপনি প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে তার নিচের দিকে সূরা পড়তে হবে, উপরের দিকে সূরা পাঠ করতে পারবেন না। প্রথম রাকাতে যে সূরাটি পড়বেন, যত আয়াত পড়বেন তার চেয়ে কম আয়াত সংখ্যাওয়ালা সূরা এরপর আয়াত মানে পরের রাকাতে পড়বেন। অর্থাৎ প্রথম রাকাতে বেশি তেলাওয়াত করবেন, দ্বিতীয় রাকাতে একটু কম তেলাওয়াত করবেন। এখন রুকু সিজদা করে দ্বিতীয় বৈঠকের জন্য বসবে, আর এটাই হলো শেষ বৈঠক, কেননা নামাজটি 2 রাকাত। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দর্শক, এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হবে না, এখন সরাসরি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরাবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর মাথাটা সোজা করে নেবেন, এরপর আবার বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, উভয় দিকে সালাম ফেরানো শেষ হলে উচ্চস্বরে একবার বলবেন আল্লাহু আকবার, অতঃপর 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর হাত উঠে আপনি মুনাজাত দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, নামাজটুকুন কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, রুকু সিজদা তাসবিহ তাহলিল যা কিছু পাঠ করলাম, ভুল বেয়াদবি ক্ষমা করার হাদিয়া সোনার মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপাকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার পিতৃকুল মাতৃকুল যারা অন্ধকার কবর দেশে, তাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মনের নেক আশাগুলো পুরা করে দাও। আমি যে অশান্তিতে আছি, তুমি অশান্তি দূর করে দাও, বিপদ আপদ তুমি দূর করে দাও। আল্লাহ, মানুষ শয়তান জিন শয়তান শত্রুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাকে সহজ ও সরল সঠিক পথ দেখাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমি যে সকল বইগুলো দিয়ে ভিডিও করেছি, আপনারা কেউ যদি নিতে চান তাহলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি কুরিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।